হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিও তোমাদের যে ফোর্থ সেমিস্টারের CC9 পেপারটা আছে হিস্ট্রি অনার্সের, তো সেই পেপারে তোমাদের বিগত 3 বছরের যে প্রশ্নপত্র তো সেটা আলোচনা করব এবং তোমাদের বলছি তোমাদের যে এই ছোটো প্রশ্নের উত্তর এই ভিডিওর ডিসক্রিপশন বক্স তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথমে CC9-এর যে 2021 সালের যে প্রশ্নপত্র আছে তোমাদের কিন্তু ফার্স্টে 2021 আলোচনা করছি। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের শর্ট প্রশ্ন, মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল? নেক্সট, বাবরের আত্মজীবনীর নাম লেখো। খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তারপর, কার শাসনকালে কাবুলিয়াত ও পাট্টা প্রবর্তিত হয়? পরের প্রশ্ন, বদায়নী রচিত গ্রন্থের নাম কি? নেক্সট, আইনি আকবরী গ্রন্থের মূল বিষয়বস্তু কি? কোন সালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? রানী দুর্গাবতী কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়? আকবর কবে গুজরাট জয় করেছিলেন? কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় আকবরের কাছে আত্মসমর্পণ করেন? কোন সালে আকবর মহজরনামা জারি করেন? নেক্সট, রাজা টোডরমল দ্বারা প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোন নামে পরিচিত ছিল? মনসব কথাটির অর্থ কী? তারপর, মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল? এবার দেখো, তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন হয়, তোমাদের দেখো, বাবরের ভারত আগমনের তাৎপর্য কী ছিল? নেক্সট, বদায়নী কেন আকবরের সমালোচনা করেছিলেন? তারপর, দিনহি ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল? নেক্সট দেখো, আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার কী বৈশিষ্ট্য ছিল? তারপর, জাপ্তি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, খুদকাস্ত ও পাইকাস্ত রায়ত বলতে কী বোঝো? খালিসা, জাগির ও পাইবাকি শব্দের অর্থ কী? নেক্সট, মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মত কী ছিল? এবার দেখো, তোমাদের 10 মার্কসের প্রশ্ন, 1526 থেকে 56 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপর, শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ করো। নেক্সট, রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট, মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কী ছিল? তারপর, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। লাস্ট প্রশ্ন, মুঘল ভারতে জমিদারি সত্ত্বের প্রকৃতি নিয়ে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। এবার দেখো, তোমাদের ইংলিশ ভার্সন যারা আছো তাদের প্রথমে শর্ট কোশ্চেন, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস আমরা দিয়ে দিচ্ছি, তোমরা পারলে দেখে নিও। এবার দেখো, তোমাদের 2022 সালের যে প্রশ্নপত্র, প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নেক্সট, তুজু কি বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? তারপর, কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন? নেক্সট, শেরশাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি? তারপর, কোন সালে আকবর জিজিয়া করের বিলোপ করেন? নেক্সট, ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয়? তারপর, কোন রাজা জয়ের স্মারক হিসাবে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? কোন রাজ্য হবে, ভুলবে, কোন রাজ্য জয়ের স্মারক হিসাবে? নেক্সট, মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণশস্যের নাম লেখো। নেক্সট, কোন জেসুইট ধর্মপ্রচারক আকবরের ইবাদতখানায় আমন্ত্রিত হয়েছিলেন? তারপর, ভারতে দহশালা ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? নেক্সট, মুঘল শাসন ব্যবস্থায় মীর বক্সি পদাধিকারী কাকে বলা হতো? মুঘল যুগের কৃষি ব্যবস্থায় আবাদি জমির নাম কী ছিল? হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? তানখা জাগির শব্দের অর্থ কী? নেক্সট, বদায়নী রচিত গ্রন্থের নাম লেখো। এবার দেখো, 5 মার্কসের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্বর পাঠ্য নিরূপণ করো। কাবুলিয়াত ও পাট্টা বলতে কী বোঝো? আকবরের সুলি কুলনির তাৎপর্য কী ছিল? মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমার্থক ছিল? নেক্সট দেখো, মনসবদারদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কী ছিল? হুন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল আন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত? বন্দর শহর হিসাবে সুরাটের গুরুত্ব কী ছিল? মুঘল যুগে সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এবার দেখো, 10 মার্কসের প্রশ্ন, মুঘল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের অবদান আলোচনা করো।
মুঘল রাষ্ট্রের প্রগতি সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কী? নেক্সট, আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল? তারপর মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল? নেক্সট, মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল? তোমাদের আবার বলছি, তোমাদের কিন্তু 2022 সালের প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু এবছর সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু 2022 সালের প্রশ্নপত্রগুলো ভালো করে পড়বে। তোমাদের কিন্তু এবছর 2022 সাল খুবই ইম্পর্টেন্ট। যারা ইংলিশ ভার্সন আছো তাদের জাস্ট দিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু দেখে নিও। প্রথমে তোমাদের শর্ট প্রশ্ন, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস দিয়ে দিচ্ছি। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবার দেখো তোমাদের 2023 সালের CC9-এর যে প্রশ্নপত্রটি, তো সেটা তোমাদের সামনে আলোচনা করি। হুমায়ুন নামা রচয়িতা কে ছিলেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেন? কোন সালে আকবর ইবাদতখানা নির্মাণ করেন? পরের প্রশ্ন দেখো, শেখজাদা কাদের বলা হতো? তারপর রাজা টোডরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত ছিল? পাইকাস্ট কৃষক কাদের বলা হয়? ফাদার অ্যান্টনিও মনসেরাট কে ছিলেন? চাঁদ সুলতানা কে ছিলেন? পার্সিয়ান হুইল কি? পাইবাকি ব্যবস্থা কথাটির অর্থ কী? কানুন গো পদাধিকারী কাদের বলা হয়? ওয়াতান জাগির শব্দের অর্থ কী? কোন সালে মনসব ব্যবস্থার জাট ও সাওয়ার দুটি পদের প্রচলন হয়? পরের দেখো 5 মার্কসের প্রশ্ন, বদায়নী কেন আকবরের সমালোচনা করেছেন? নেক্সট, দিন ইলাহি কি নতুন ধর্ম ছিল? আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল? শেরশাহের মূল শাসন সংস্কারগুলির সংক্ষেপে লেখো। তারপর দেখো, মুঘল যুগে জলসেচ প্রযুক্তিগুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। মুঘল রাষ্ট্রে মাদাদ-ই-মাস অনুদানের অর্থ কী ছিল? মুঘল রাষ্ট্রে খাদ্যশস্যের বিভিন্নতার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। চিস্তি সিলসিলার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট দেখো 10 মার্কসের প্রশ্ন, বাবরের ভারত আগমনের তাৎপর্য নিরূপণ করো। আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো। নেক্সট দেখো, মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। নেক্সট, মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক বিশ্লেষণ করো। মুঘল ভারতের জমিদারদের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো। তো এই ছিল তোমাদের 2023 সালের যে প্রশ্নপত্র CC9-এর আলোচনা করলাম। যারা ইংলিশ ভাষা আছো তাদের জাস্ট আমি তোমাদের দিয়ে দিলাম প্রথমে শর্ট প্রশ্ন, তারপর তোমাদের 5 মার্কস এবং 10 মার্কস তোমাদের দিয়ে দিলাম, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।